ঈদ মিলাদুন নবী, 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 ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মহব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বেশি থেকে বেশি আল্লাহর রহমত পেতে থাকব ইনশাআল্লাহ। এবং আমাদের আমল নামায় বেশি বেশি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ফুলকুরিদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিউল আওয়ালের এই বসন্ত আমাদের সঙ্গে নিয়ে আসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সুগন্ধ। এই বরকতময় দিনগুলোতে আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র মোবারক সিরাত এবং প্রিয় প্রিয় অভ্যাসগুলো, প্রিয় প্রিয় গুণাবলীগুলো আমরা শিখব এবং সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের শুরুতেই আমাদের যে উপস্থিত গেস্ট রয়েছে সবার সাথে আমরা পরিচিত হয়ে নিব। আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিচ্ছু ছোট্ট বন্ধুরা রয়েছে, আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিব। জি মামুনি, আপনার নাম? আমার নাম মারিয়াম বিনতে আব্দুল্লাহ। এরপরে মামুনি আপনার নাম? তাবাসসুম আজদ তাসনিয়া নূর। এরপরে ছোট্ট মামুনি আপনি বলেন? আয়েশা বিনতে আফাত আফরা। আয়েশা বিনতে আফাদ আফরা মামুনি। এরপর মামুনি বাম দিক থেকে আপনি বলেন শুরুতে? আমার নাম হুমায়রা ইসলাম সায়রা। এরপরে মামুনি আপনার নাম বলেন? আমার নাম খাদিজা তাসকিয়া নূর। এরপর মামুনি আমাদের নতুন মামুনিকে দেখতে পাচ্ছি, ছোট্ট মামুনি। জি লাব্বাইক, আপনার নাম বলেন? আমার নাম জান্নাতুল লাইলা। ইনশাআল্লাহ জান্নাতুল লাইলা মামুনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাশাআল্লাহ নাতকা আসাদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছে এবং ছোট্ট মামুনিরা আমাদের সাথে রয়েছে। আর আজকের অনুষ্ঠানে আমরা খুবই মজার মজার সেগমেন্ট তো রয়েছেই, যার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোবারক সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে। এছাড়াও নাতে মুস্তাফা তো রয়েছেই, তাছাড়াও ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা সিরাত কুইজ এবং প্রশ্নোত্তর পর্ব রয়েছে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ইনশাআল্লাহুল করিম আমরা মজার মজার সেগমেন্টে চলে যাব। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বরকতময় অনেকগুলো নাম রয়েছে। এই নামের প্রত্যেকটি নামের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং গুণাবলী প্রকাশ করে। এই বরকতময় নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে জাহির। এর অর্থ হলো উজ্জ্বল চেহারার অধিকারী। সুবহানাল্লাহ। তার মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের চেহারা কি ছিল?
খুবই উজ্জ্বল চেহারা ছিল, নূরানি চেহারা ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে এত সুন্দর সুশ্রী নূরানি চেহারা দান করেছেন যে তাকে যারা দেখতেন সবাই বিস্মিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের নূরানি চেহারা সম্পর্কে মজার কিছু বিষয় শুনবো। আসুন তার পূর্বে আমাদের আরেকটি সেগমেন্টে চলে যাব, আর তা হচ্ছে কালাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা, রবিউল আউয়ালের মাস রয়েছে, প্রিয় আকার মিলাদের মাস রয়েছে। আর মিলাদের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে না তো আমরা পড়ব, ইনশাআল্লাহ পড়ব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এখন মিলাদের নাচ শ্রবণ করবেন। কোন শাহেরাজ হলো শুভ আগমনে, কোন শাহেরাজ হলো শুভ আগমনে, কোন মোহাম্মদ শার শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, বলো বলো মারহাবা, বলো মারহাবা, নবীর আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা। এই কোন শাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, দিভান বলো মারহাবা, বলো আজ তার কার জমিনে দিকে কেন ধাবিত, আজ তার কার জমিনে দিকে কেন দাবিত, আজ তার কার জমিনে দিকে কেন দাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, রসুল কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা, পূর্ণুর কিয়ামত মারহাবা, তাহা কিয়ামত মারহাবা, সরকার কিয়ামত মারহাবা, মারহাবা, বলো আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ দুনিয়ার কি হলো যে ধর পাল্টাছে, কোন শাহেরাজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। কোন মোহাম্মদ শার শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা বড়ই সুন্দর একটি মিলাদের কালাম শ্রবণ করলাম। আমরা একটু আগে শুনেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের চেহারা কেমন ছিল, নূরানি চেহারা ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যাপারে আমরা ছোট্ট একটা ঘটনা শ্রবণ করব। আমরা সবাই শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। হযরতে বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দূত মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র চেহারা রাতে
এত বেশি উজ্জ্বল থাকতো যে ঘরে বাতি জ্বালানোর কোনো প্রয়োজনই হতো না। সুবহানাল্লাহ। একবার আমাদের এক প্রতিবেশী নারী আমাকে জিজ্ঞাসা করলেন, হে হালিমা, আপনারা কি সারা রাত ঘরে বাতি জ্বালিয়ে রাখেন? কারণ আপনাদের ঘর থেকে সারা রাত আলো বের হতে থাকে। হাই সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি কোনো বাতির আলো নয়, বরং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি চেহারার আলো। সুবহানাল্লাহ। এই কারণেই রাসূল প্রেমিকরা ভালোবেসে বলেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই পর্বে চলে যাব নেক্সট সেগমেন্ট, আর তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ছোট্ট বন্ধুরা, আমরা সবাই রেডি? জি জি। আমরা এই পর্বে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম সম্পর্কে আমরা আমার ছোট্ট বন্ধুরা সবাই বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যাব আমাদের মারিয়াম মামুনির কাছে। মারিয়াম মামুনি বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের চেহারা মোবারক কেমন উজ্জ্বল ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা 14 তারিখের চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের চেহারা 14 তারিখের চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল ছিল। এরপরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা বরকতে হযরত হালিমা এর ঘরে রাতের বেলাতেও আলোকিত থাকতো। এরপরে যাব আমাদের আফরা মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু আনহুম এর এমনও ভালোবাসা আরো বেড়েছে তো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসবো আমাদের বাম পাশের আমাদের সাইরা মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক সুন্দর, সবচেয়ে সুশ্রী, সর্বোত্তম চরিত্রধারী। মাশাআল্লাহ। এরপরে বলবে আমাদের খাদিজা মামুনি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক পবিত্র কুরআন নাজিল করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন। এরপর আসবো আমাদের জান্নাতুল লাইলা মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা, আমরা চলে যাব নেক্সট সেগমেন্টে, আর তা হচ্ছে সিরাত কুইজ। আমরা সবাই রেডি কুইজের জন্য? তাহলে আমরা শুরুতে আসব কার কাছে? মারিয়াম মামুনির কাছে। মারিয়াম মামুনি, আপনি বলেন তো, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধমা কে ছিলেন? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। এর পরবর্তীতে আসবো আমাদের তাবাসসুম মামুনির কাছে। আপনি রেডি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় নাম বলেছিলাম, আর তা হচ্ছে জহির। মামুনি, আপনি বলেন তো, এই জহির এর অর্থ কি?
মাশাআল্লাহ। উজ্জ্বল চেহারা অধিকারী। হ্যাঁ, উজ্জ্বল চেহারার অধিকারী। আর আপনার উত্তর সঠিক হয়েছে। এরপর আসবো আমাদের আফরা মামুনির কাছে। আফরা মামুনি, আপনি বলেন তো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর নাজিল হওয়া পবিত্র কিতাবের নাম কি? পবিত্র কোরআন শরীফ। পবিত্র কোরআন শরীফ। আর আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এরপরে আসবো আমাদের সাইরা মামুনির কাছে। আপনি বলেন তো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ কোন শহরে অবস্থিত? মদিনা মনোয়ারায়। মদিনা মনোয়ারায়। আর আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এরপর আসবো আমাদের জান্নাতুল লাইলা মামুনির কাছে। আপনি বলেন তো, হজের সময় মুসলমানরা কোন পবিত্র ঘরের তাওয়াফ করেন? খানায়ে কাবা। খানায়ে কাবার। আর আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। ছোট্ট মামুনিরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই পর্বে আমরা চলে আসবো নেক্সট সেগমেন্ট, আর তা হচ্ছে ভালো কাজ ও খারাপ কাজ। আমরা রেডি? জি। আপনারা বলেন তো, নামাজ পড়া, হ্যাঁ, অজু করা, বড়দের কথা মান্য করা, ছোটদেরকে দমক দেওয়া, আমরা ছোটদেরকে দমক দিব না, অট্টহাসি দেওয়া, আমরা অট্টহাসি দিব না, বাড়ির কাজ নিয়মিত পড়া, বই ছিঁড়ে ফেলা, আম্মুর সাথে বড় করে কথা বলা, শিক্ষকের কথা মান্য করা, ভালো কাজ। জামা কাপড় এলোমেলো রাখা, রাগ করা, একসাথে বলেন সবাই। আর আমার রাসূলের মিলাদ পালন করা, সরকার কি আমদ, হুজুর কিয়ামত, সরকার কিয়ামত। এই পর্বে আমরা চলে আসব নেক্সট সেগমেন্ট, আর তা হচ্ছে সুন্নত শিখি। আমরা এই পর্বে সুন্নত শিখব। রেডি আছি ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনকে সুন্নত দিয়ে সাজাবো। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমরা খাবার খাওয়ার সুন্নত ও আদব শিখব এবং সেই অনুযায়ী আমল করব। এখন একটি সুন্নত কে বলবে? খাবার খাওয়ার সুন্নত মারিয়াম মামুনি বলেন। খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া উচিত। হ্যাঁ, খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া উচিত। এরপরে বলবে আমাদের তাবাসসুম মামুনি। আপনি বলেন তো একটি সুন্নাত। খাবার খাওয়ার আগে জুতা খুলে রাখাও সুন্নাত। খাবার খাওয়ার আগে জুতা খুলে রাখাও সুন্নাত। এরপরে আফরা মামুনি বলেন। খাবারের আগে বিসমিল্লাহ শরীফ পড়তে হবে। খাবারের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াও সাইরা মামুনি।
সব সময় ডান হাত দিয়ে খাবার খাবার সুন্নত। সব সময় ডান হাত দিয়ে খাবার খাওয়া। তাহলে আমরা সব সময় কোন হাত দিয়ে খাবার খাবো? ডান হাত দিয়ে। এরপরে বলবে আমাদের খাদিজা মামুনি, খাবারের দোষ ধরা উচিত নয়। খাবারের দোষ ধরা উচিত নয়। আমরা খাবারের দোষ ধরব না। এরপরে বলবে জান্নাতুল লাইলা মামুনি, খাবার শেষ করার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। হ্যাঁ, সুবহানাল্লাহ। খাবার শেষ করার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। তাহলে আজকে আমরা খাবার খাওয়ার সুন্নত ও আদব শিখেছি। আমরা সেই অনুযায়ী খাবার খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফুলকুরিদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে আগামী পর্বে আবারও মজার মজার কিছু সেগমেন্ট নিয়ে এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের মোবারক সিরাত সম্পর্কে কিছু ইলম হাসিল করার নিয়তে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ঈদ মিলাদুন নবী